আইসিটি বিষয়ের এই যে এখানে বাইনারি সংখ্যাটি দেওয়া আছে, এটা লম্বা বাইনারি সংখ্যা, অনেক বড়, তাই না? এটার হেক্সাডেসিমাল মান কীভাবে নির্ণয় করব? তো যাই সমাধান করার চেষ্টা করি। এখানে সাজানোর সময় একটি বিষয়, সেটি হচ্ছে আমরা চারটা বিটে ভাগ করব বাইনারি থেকে হেক্সা করার জন্য। তবে এখানে একটি কথা আছে, পয়েন্টটা আমরা আগে লিখে রাখি। পয়েন্টটা এখানে লিখে রাখলাম, পয়েন্টের বাম দিকেরগুলো আগে ভাগ করব। এই চারটা আগে লিখলাম, তারপরে এই চারটা লিখলাম, তারপরে এখানে 10 থাকে, 10-এর বাম পাশে আরও 2টা শূন্য নিয়ে 4 বিট তৈরি করে নিলাম। তারপর আমরা এখানে পয়েন্ট দিব। আমি আবারও বলছি, লক্ষ্য করি, পয়েন্ট এখানে আমরা লিখলাম, পয়েন্টের বাম দিকেরগুলো ভাগ করব। এখন পয়েন্টের বামে 1 2 3 4 5 6 7 8 9 10টা বিট আছে, কিন্তু আমি যদি 4টা করে ভাগ করি তাহলে 12টা লাগবে 3 অংশ করতে হলে। তাই এই 4টা নিয়েছি, এই 4টা নিয়েছি, আর এই 2টা নিয়েছি। 2টার সাথে আরও 2টা শূন্য দিয়ে 4 বিট তৈরি করতে হবে। তো এইগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। পয়েন্টের বামের সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। সে পূর্ণ সংখ্যার সর্ববামের অতিরিক্ত শূন্য নেওয়া যাবে যতগুলো প্রয়োজন, তাতে মানের পরিবর্তন হবে না, কারণ বামের শূন্যের কোনো মূল্য নাই পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। এবার ওই দিকে যাই, এদিকে সাজানো শেষ। এখানে 1 2, এখানে কিন্তু আবার এই পয়েন্টের এদিক থেকে সাজাতে সাজাতে ওদিকে যাব, সেজন্য তীর চিহ্ন আমি এদিকে দিয়েছি, আবার ওদিকে তীর চিহ্ন দিব, তাহলে বুঝতে পারবো ভালো। 1 2 3 4 এই 4টা আগে লিখলাম, তারপরে এই 2টা 1 লিখবো। এখন 2টা 1-এ কিন্তু 4 বিট হয় না, তাই আরও 2টা শূন্য নিতে হবে। সেই শূন্য নিতে হবে সর্বডানে শূন্য নিতে হবে, কারণ পয়েন্টের আগে সর্ববামে অতিরিক্ত শূন্য নেওয়া যায়, পয়েন্টের পরে সর্বডানে অতিরিক্ত শূন্য নিলে মানের পরিবর্তন হয় না। 4 বিট করে সাজিয়েছি। এখন এইগুলোর সমকক্ষ হেক্সা মান লিখব। তো হেক্সাডেসিমাল মান লেখার জন্য এই কোডের হেল্প নিতে পারি। 8421, 1 1-এর দ্বিগুণ 2, 2-এর দ্বিগুণ 4, 4-এর দ্বিগুণ 8। এই কোড ধরে যদি বের করতে চাই, তাহলে এইটা যদি এটার সাথে মিলিয়ে দেখি, তাহলে একটি মাত্র 1 আছে, এবং এই একটা 2 যেখানে সেখানে 1 আছে। তো এই 2 আমরা এখানে লিখব। 1 যদি প্রথমে থাকতো, প্রথমে এখানে কি আছে 8 লিখতাম। 1 যদি এইখানে থাকতো তাহলে এই 4 লিখতাম। যেহেতু এইখানে আছে 2-এর স্থলে, তাই 2 লিখলাম। এখানে আবার 2টা 1 এবং 2টা 1 প্রথমে, তার মানে কি এটার সাথে যদি এটা মিলাই, প্রথম 2টা কাছে 1 আছে, তাহলে 8 আর 4-এ 12 হবে। এখানে 12 লিখব, কিন্তু 12-র হেক্সা মান সি, 12 দশমিক সংখ্যা, 12-র হেক্সাডেসিমাল মান সি, তাই সি লিখব। এবার এইটা যদি এইটার সাথে মিলিয়ে দেখি, এই প্রথম 2টা 1 মানে কি 8-এর কাছে 1 আছে, 4-এর স্থলে 1 আছে, আর এই 1 যেখানে সেখানে 1 আছে, 2 যেখানে সেখানে 0, তো 2 যোগ করার দরকার নেই, বাকি 3টা যোগ করব। 8 আর 4-এ 12 আর 1-এ 13, এখানে 13 লিখব, কিন্তু 13 হচ্ছে দশমিক সংখ্যা, 13-র হেক্সা ভ্যালু হচ্ছে ডি, তাই ডি লিখব। ডি মানে 13। পয়েন্ট যেখানে ছিল সেখানে রাখবো। এখানে একটা 1 আছে এবং প্রথমে সেই একটা, তার মানে কি 8 যেখানে সেখানে 1, তাই এখানে 8 লিখব। পয়েন্ট যেখানে ছিল সেখানে রেখে দিলাম, 8 লিখলাম, কারণ প্রথমে 1, তাই 8-এর কাছে 1 আছে, 1 লিখলাম। এখানে আবার প্রথম 2টা 1 মানে কি এটার মতো হবে, এই যে এটার মতো। এটার মান যদি সি হয়, এটার মানও সি হবে। প্রথম 2টা 1 মানে কি এই প্রথম 2টা যোগ করে 12, 12-র মান সি। এবার উত্তর লিখব 2CD.8C, 2CD.8C। এটা হচ্ছে 16 ভিত্তিক হেক্সাডেসিমাল সংখ্যা, তাই ভিত্তি হিসেবে আমরা 16 লিখেছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের প্লেলিস্ট আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, ওখান থেকে তোমরা সৃজনশীল প্রশ্ন দেখে নিতে পারবে। ধন্যবাদ সবাইকে।